यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरोश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশভীষ্ট পূরণ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्य स्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत महापुराणम् अथ श्रीवेणुगीतम् कुसुमितवनराजिसुस्मृभिङ्ग द्विजकुलघुष्टसरसरिद्महिध्रम् मधुपतिरवगाय चारयन्गा सह पशुपालबलश्चुकोजवेणु कलयुग पावन अवतार नदिया बिहाईलाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই দিব্য বেণুগীত প্রসঙ্গে সুখদেব মহারাজ বৃন্দাবনের দিব্য রসের সঙ্গে
সাক্ষাৎ যোগাযোগ করিয়ে দিচ্ছেন। দিব্যগীতকে প্রণাম করে আমাদের আজ একটি বিশেষ মহতী তিথি, সাক্ষাৎ প্রেম পুরুষোত্তম, প্রেম কলোবর নিত্যানন্দ প্রভু, তার দ্বিতীয় আবেশ অবতার শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, ওনার বিরহ তিথি উপলক্ষে ওনার সেই জীবন চরিতামৃত আস্বাদন যৎকিঞ্চিত আমাদের আচার্যের দ্বারা বর্ণিত। শিল চক্রবর্তী পাদ বলছেন, শ্রীকৃষ্ণ নামামৃতবর্ষি বক্র চন্দ্রপ্রভাধ্বস্ত মনোভবায় গৌরাঙ্গ দেবানুচরায় তস্मै নমো নমঃ শ্রী নরোত্তমায়। শ্রীকৃষ্ণ নামামৃতবর্ষি বক্র, যার মুখমণ্ডলী নিত্য নিরন্তর সাক্ষাৎ গোবিন্দের দিব্য অমৃত বর্ষ বৃষ্টি হচ্ছে, যার মুখপ্রভা চন্দ্রপ্রভা ধ্বস্ত তমোভবায়, সুশীতল সাক্ষাৎ গৌরাঙ্গীর যিনি অনুচর, তস্मै সেই নরোত্তমায় নমো নমঃ। চক্রবর্তী পাদের দ্বারা রচিত শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের অষ্টক বিষয়ে বর্ণনা করছেন। আমাদের আচার্যচরণ বলছেন, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব বর্তমান যেটা এখন বাংলাদেশ, যাকে পূর্ববঙ্গ বলি, সেই পূর্ববঙ্গে রাজশাহী জেলার গড়িরহাট পরগনার অন্তর্গত খেতুরি গ্রামে শিল ঠাকুর মহাশয়ের আবির্ভাব হয়। কিন্তু এই নরোত্তম নামে ঠাকুর মহাশয়ের আবির্ভাবের প্রসঙ্গে রাধাভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পূর্বে অবতীর্ণ হয়েছেন। তিনি যেন সমস্ত জগৎকে আগেই বলে দিয়েছেন যে এমন একজন মহাপুরুষ আবির্ভূত হবেন। যখন প্রভু রামকেলির থেকে কানাইয়ের নাটশালাতে গমন করছেন, আর ওইখানে দিব্য নৃত্য করতে করতে আর কুটুবপুরে এসে পদ্মাবতীতে স্নান করে সমস্ত নিজের পরিকরগণের সঙ্গে, আর সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুও সঙ্গে আছেন, স্নান করে যেন কেমন একটি দিব্য প্রেমের উন্মাদ সৃষ্টি হয়েছে প্রভুর। আর ওই খেতুরির দিকে তাকিয়ে বারবার বলছেন, বারবার জোরে জোরে উচ্চস্বরে সারা অঙ্গ কম্পিত হতে হতে ওই নরোত্তম নরোত্তম বলে যেন কোনো এক মহাপুরুষকে ডাকছেন। কেউ কিন্তু বুঝতে পারছেন না যে প্রভু হঠাৎ এইরকম ডাকছেন কাকে, কিন্তু ইনি তো একজন মহাপুরুষ। কেউ বুঝতে পারেন নাই। তখন প্রভু বলছেন নিত্যানন্দ প্রভুর উক্তিতে, প্রভু কহি শ্রীপাদ বুঝি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা, নীলাচল যাইতে যত কাঁদিয়ছ তুমি। প্রভু যখন নীলাচলে যান, নিত্যানন্দ প্রভুর দিব্য ভাব,
খুব কেঁদেছেন, খুব বিরহ। সেই প্রেমা দিনে দিনে বাঁধিয়াছি আমি। এই এত যে প্রেম, এই প্রেমের সঞ্চয় করে রেখেছি, সে প্রেম রাখিব আমি এই পদ্মাবতীর তীরে। আর নরোত্তম নামে পাত্র দিব আমি তারে। এখনো পর্যন্ত ঠাকুর মহাশয়ের আবির্ভাব হয় নাই। প্রেমে জন্ম হবে তার আমা বিদ্যমানে, এখানে রাখিয়া যাব পদ্মাবতীর স্থানে। তাহলে সম্পূর্ণ প্রেম এই পদ্মাবতীর স্থানে তিনি রেখে যাবেন। কিন্তু পদ্মাবতী দেবী তিনি বলছেন, আমি জানবো কি করে কে নরোত্তম? আমার এই জলপ্রবাহে তো অনেকেই স্নান করে, অনেকেই আসে, কি করে বুঝবো? বুঝার উপায়টা কি? যেহেতু পূর্বেই প্রভু বলেছেন, প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ, প্রেমটা ন, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিহ। একজন নরোত্তম নামে একজন আসবেন, তাকে তুমি প্রেমটা দেবে। আর এর সাক্ষী আমি একলা নয়, নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে। যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে। এটা গোপনের কথা, যাকে তাকে দিলেও হবে না। এবং এই প্রেম সকলে নিতেও পারবে কি? দেওয়া তো যায়, রাখারও তো ক্ষমতা হওয়া চাই। পাত্র যদি যথার্থ না হয় তাহলে প্রেমটা রাখবে কি করে? ওই জন্যে আমাদের আচার্যচরণ সেই পাত্র শব্দের প্রয়োগ করে বলছেন। ব্যুৎপত্তিগত অর্থ যদি হয় নারানাম উত্তম ইতি নরোত্তম, যিনি ইহ জগতে সমস্ত মানবীর মধ্যে যিনি উত্তম, তাকে নরোত্তম বলে। কিন্তু আজ যে নরোত্তমের কথা বলছেন, ইনি হচ্ছেন সাক্ষাৎ প্রেম। পদ্মাবতী জিজ্ঞাসা করছেন, প্রভু কি করে জানবো কি নরোত্তম? তখন প্রভু বলছেন, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যার স্পর্শ মাত্রে তোমার এই তরঙ্গের ঢেউ আরো উঁচু উঁচু হবে, তোমার হৃদয়টা প্রফুল্লিত হবে, আনন্দিত হবে, সেই নরোত্তম। প্রেম তারেই তুমি দিবা, সঙ্গে সঙ্গে বুঝবে যে এই সেই নরোত্তম। পদ্মাবতীও এই প্রেমকে নিজের বুকে ধারণ করে বসে আছেন, কবে আসবে, কখন আসবেন সেই নরোত্তম। প্রভু ইঙ্গিত করেছেন। প্রভু যখন ইঙ্গিত করেছেন, তাহলে যার কথা বলেছেন তিনি তো কোনো সাধারণ তো আর হবেন না, অসাধারণই পুরুষ হবেন। ইনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ আবেশ অবতার। এই খেতুরি ধামে রাজ পরিবার ছিল। একজনের নাম হচ্ছেন কৃষ্ণানন্দ দত্ত, আর এই কৃষ্ণানন্দ দত্তেরই পুত্র হচ্ছেন নরোত্তম দাস মহারাজ। মায়ের নাম নারায়ণী দেবী, পিতার নাম কৃষ্ণানন্দ দত্ত। আর মহারাজ এই কৃষ্ণানন্দের ভাইয়ের নাম ছিল পুরুষোত্তম দত্ত। ওনার একজন সন্তান হয়েছিল যার নাম সন্তোষ দত্ত। এইরকম বংশাবলী ওনার। এই নারায়ণী দেবীর মনের মধ্যে বহুদিন ধরে আকাঙ্ক্ষা যে আমার একজন পুত্র চাই। খুব ঠাকুর সেবা করে, পুজো করে, যেন কোনো অপ্রাকৃত একটা শক্তি স্বপ্নেতে নারায়ণী দেবীকে বলছেন, তোমার গর্ভে কোনো সাধারণ পুরুষ আসবে না, বিশেষ পুরুষ আসবেন।
স্বপ্নটা তখন ভাঙলো, যেন মনে হচ্ছে বাস্তবিক আমি কাউকে দেখেছি। আর ঠাকুর মহাশয় ইনি তো সাক্ষাৎ প্রেমের মূর্তি। নারায়ণী দেবীর গর্ভ সঞ্চার হলো, আর যথার্থ সময়ে শুভ লগ্নে শুভ তিথিতে ঠাকুর মহাশয় নরোত্তমের আবির্ভাব হয়। আর এই নরোত্তমের দিব্য অঙ্গকান্তি দেখে সমস্ত গ্রামবাসীরা থরে থরে আসে। আর এমন অবস্থা হয়েছে, নারায়ণী দেবীর কোলে আর নরোত্তম ওই শিশু রাখার সময়ই পান না, সকলেই নেয়। এত ভালো দেখতে শুনতে, খুবই মিষ্টি, কাল্লুল শব্দ করতে করতে খিলখিল করে হাসে। সকলেই হরিনাম শ্রবণ করান, হরিনাম শ্রবণ করা মাত্রে আরো বেশি আনন্দ হয়। যার হৃদয়ে প্রেম আছে তার হৃদয়ে তো ওই বাল্য অবস্থার দিকেই ওইটি সঞ্চার হয়। ধীরে 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 ওই বালক একটু বয়ঃপ্রাপ্ত হলো। পিতা শিক্ষার জন্য পাঠালেন। অল্প সময়ের মধ্যেই যা একবার দেখেন তাই সঙ্গে সঙ্গে কণ্ঠাগত হয়। কাব্য, ব্যাকরণ, যাবতীয় গ্রন্থ ইত্যাদি সব পারঙ্গত হয়ে যান। মেধাবী ছাত্র। যেই গ্রামে তিনি থাকেন সেই গ্রামে আরো কিছু ভক্ত ছিলেন, মহাপ্রভুর পরিকরগণ। তারা প্রায়শ যাতায়াত করতেন, আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দিব্য লীলাগাথা বর্ণনা করছেন। আর এই কথা শুনে নরোত্তমের মনে আরো বেশি ভাব জেগেছে যে আমার কি কোনোদিন এই সংসার বন্ধন থেকে মুক্ত পাব? খুবই বিরহ, খুবই আকাঙ্ক্ষা হৃদয়ে, আমার কি সেই দশা হবে? একদিন তন্দ্রাচ্ছন্ন, যা আমরা বিরহ করি না, খুব যদি গাঢ় বিরহ হয়, তখন যদি আমাদের তন্দ্রা বা ঘুমিয়ে পড়ি, স্বপ্নেতে দেখবেন সেই ভাবটাই চিন্তা হয়, প্রায়শ সকলের না। নরোত্তম যখন এই চিন্তা, এই ভাবনা করতে করতে তন্দ্রাচ্ছন্ন এসেছে, তখন গৌরাঙ্গ সুন্দর স্বপার্শ্বদে স্বপ্নে দর্শন দিয়েছেন নরোত্তমকে। ভগবানকে স্বপ্নেতে দর্শন করাও একটা বড় ভাগ্যের বিষয়। সাক্ষাৎ তো কোনো কথাই নেই, কিন্তু স্বপ্নেতেও যদি সেই দিব্য ভগবত সাক্ষাৎকার কেউ যদি করতে পারে, তো অনেক ভাগ্যবান বা অনেক ভাগ্যবতী সে। যখন থেকে তিনি স্বপার্শ্বদ গৌরাঙ্গীর দিব্য রূপ দেখেছেন না, তো মনের মধ্যে এই সংসারের প্রতি ভাব জেগেছে, কি আমি কোনোদিন বৃন্দাবনে যেতে পারবো? মনের মধ্যে আকুতির সঙ্গে বলতে থাকেন, হরি হরি, কবে হব আমি সেই বৃন্দাবনবাসী? নিরখিব নয়নে যুগল রূপরাশি। হরি হরি, কবে হব আমি সেই বৃন্দাবনবাসী? নিরখিব নয়নে যুগল রূপরাশি। এই বলেন আর কাঁদেন। তেজিয়া শয়ন সেই বিচিত্র পালঙ্ক, কবে সেই ব্রজের ধুলায় ধূসরিত হবে অঙ্গ। হরি হরি, কবে হব আমি সেই বৃন্দাবনবাসী? এই বলেন আর কাঁদেন। ওই যে স্বপার্শ্বরে দর্শন করেছেন, এই বাল্য অবস্থা থেকেই তিনি ভগবত সাক্ষাৎকার স্বপ্নেতে করেছেন। এবং যেই গ্রামে থাকতেন সেই গ্রামে একজন কৃষ্ণদাস নামক ব্রাহ্মণ থাকতেন। মহাপ্রভু বড় প্রিয়জন,
সবসময় গৌরাঙ্গ সুন্দরীর দিব্য লীলা কথা বর্ণনা করতেন, নিতাই চাঁদের সেই প্রেমের কথা বর্ণনা করতেন, সব পার্শ্বদের লীলা কথা বর্ণনা করতেন। আর নরোত্তম চুপচাপ বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে ঝরঝর কান্তে কান্তে সমস্ত দিব্য গাথা শ্রবণ করতেন। তার এই অমৃতবাণী শ্রবণ করতে 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 সেই নরোত্তমের হৃদয়ে প্রগাঢ় প্রেম জেগেছে, আর যেন থাকা যাচ্ছে না। আর বারবার বলতেন, হরি হরি, কবে হব সেই বৃন্দাবনবাসী। সেই বৃন্দাবনের কথা চিন্তা করতেন। তাপ দূর করিব সেই বংশী বটে, কবে সেই কুঞ্জে বসিব সেই বৈষ্ণব নিকটে। নরোত্তম দাসে কহে করি পরহার, এমন দশা আর হইবে কি আমার। হরি হরি, কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব নয়নে যুগল রূপরাশি। এই বলতে বলতে কাঁদতেন। কিন্তু এই সংসারকে ত্যাগ করা মহারাজ অত সহজ বিষয় না। যতটা বলা যায় কার্যকলাপে তার থেকে বেশি কঠিন। আমরা প্রায় বলি সংসার ত্যাগ করে ভগবানের ভজনে নিবিষ্ট হও। আচার্যগণও বলেন, বারবার বলছেন, কি বলুন, দুস্ত্যাজ্য। যদি সংসার ত্যাগ করা অতই সহজ হতো তাহলে শ্রীমদ্ ভাগবতে বলছেন দুস্ত্যাজ্য, খুব কষ্টে ত্যাগ করা যায়। সংসার ত্যাগ করা যায়, কিন্তু সংসার ত্যাগের ভাবনা কিন্তু মন থেকে যায় না। যায় কি? সব ত্যাগ করে আসলাম, কিন্তু তবু আমাদের মন ওই সংসারের দিকে থাকে। দেহটা ছেড়ে দিলাম, কিন্তু মনটা কোথায় নিয়ে যাব? মন তো লেগে থাকে। কিন্তু আমাদের যাবতীয় কাজ তো সব মনের দ্বারায়, দেহের দ্বারা তো আছেই, কিন্তু মনের দ্বারাও তো কাজ। ইন্দ্রিয়ানাং মনঃ রাজা, এ সমস্ত ইন্দ্রিয়ের রাজা কে? মন। তো মনটা যদি সংসারের মধ্যে লেগেই থাকে তাহলে কি করে যুগল বিলাসের লীলার স্মৃতি আসবে? আসবে না। ওই জন্য এই সংসার ত্যাগ করা বড় দুস্ত্যাজ্য, দুরূহ। ওই জন্য মনে মনে ভাবেন এই সংসার কি করে ত্যাগ করব। স্বপ্নে নিতাই চাঁদ আদেশ করেছে, নরোত্তম খেদ করো না, তুমি যেই আশাতে এত আকুলিত হয়েছ, যাও ওই পদ্মাবতীর তীরে গিয়ে স্নান করো, বুঝতে পারবে। আর নরোত্তম যখন সেই পদ্মাবতীর তটে এসে উপস্থিত হয়েছেন, আশা মাত্রেই, এখনো পর্যন্ত সেই জলে স্পর্শও করেন নাই, যেন পদ্মাবতীর হৃদয়টা কম্পিত হচ্ছে, তরঙ্গ উত্তাল। আচমন করে যখনই তিনি স্নান করছেন, পদ্মাবতী আর স্থির থাকতে পারছে না। কত বড় বড় ঢেউ, তার হৃদয়ে কম্পিত হচ্ছে। কেন? এখন প্রভুর যে সঞ্চিত ধন, সেই সঞ্চিত ধনকে দেবার সময় এবং যথার্থ পাত্র তিনি অনুসন্ধান করে পেয়ে গেলেন। এতদিন ধরে অপেক্ষা করেছিলেন। স্নান করা মাত্রেই নরোত্তমের হৃদয়ে সেই দিব্য প্রেমের সঞ্চার। আর এই প্রেম যখন পেয়ে গেছেন, আর নিজের মতন থাকে প্রেমিক, তার তো দেহাস্মৃতি থাকে না, সে তো দেহাতীত হয়ে যায়। নরোত্তম মহারাজ দেহাতীত হয়ে গেছেন। আর এই শরীরের ভ্রুক্ষেপ নেই, কখন লুটাচ্ছেন, কখন বসছেন, কখনো কাঁদছেন। প্রেমের এটাই তো স্বভাব। প্রেম মানবকে পাগল করে দেয়। জাগতিক প্রেম নয়, আধ্যাত্মিক প্রেম। জাগতিক প্রেমের দ্বার নরক, আর আধ্যাত্মিক প্রেমের দ্বার সাক্ষাৎ শ্রী গোবিন্দের চরণ। পার্থক্য আছে।
প্রেমের পরিভাষায় পাগল। নরোত্তম পাগল হয়ে গেছে, কিসে না প্রেমে পাগল হয়ে গেছে। যেমন তেমন শান্ত হলেন, আর বারবার বলতেন বৃন্দাবনে যাব। আর যেখানেই প্রেম পেয়েছিলেন সেই স্থানটার নাম হচ্ছেন প্রেমতলী, বর্তমান পূর্ববঙ্গেই পড়ে। তো ঠাকুর মহাশয় এই দিব্য প্রেম যখন পেয়ে গেলেন এবং নিত্যানন্দ প্রভুর দিব্য কৃপা তার সঞ্চার হলো, এবং সেই কৃষ্ণদাস তার কাছ থেকে তিনি সমস্ত ভক্তি শিক্ষা অর্জন করতেন এবং সমস্ত লীলা কথা শ্রবণ করতেন। এক সময় গৌড়েশ্বর থেকে খবর এসেছে রাজা কৃষ্ণানন্দের কাছে সাক্ষাৎকার করতে হবে। গৌড়েশ্বর রাজা যখন পাঠিয়েছেন তো যেতেই হবে। এই সকলে গৌড়েশ্বরের অন্তর্গত ছিল সব, যে গৌড় দেশ যেটা হচ্ছেন বর্তমান মালদা, সমস্ত গৌড়। ওই জন্য আমরা সকলেই মহাপ্রভু গৌড় দেশে অবতীর্ণ হয়েছেন, ওই জন্য আমরা সকলেই গৌড়ীয়, র নয়, গৌরীয় নয়, গৌড়ীয়। গৌড় দেশে যেই ভাবের প্রকাশ হয়েছে সেই ভাবের অনুযায়ী আমরা। তত্র ভব জীবু পাঠ বলছেন। হরিদাস দাসজিও তিনিও তার ব্যাখ্যাত এই গৌড়ীয় শব্দেরই ব্যাখ্যান করেছেন, গৌরীয় না। গৌরের থেকে যেটা এসেছে সেটাও গৌরীয় হয় শাব্দিক অর্থেতে, কিন্তু দেশ বাচ্চেতে আমাদের প্রিয়োগ এখানে গৌড়ীয়। ওই জন্য গৌড় দেশে, সেই দেশের রাজা, তখন তো যবন শাসন, যেতে হবে। তো সকলে গিয়েছেন, কিন্তু এই দিকে নরোত্তমের যে ভাব ভঙ্গি দেখেছেন পিতামাতা, মনে মনে ভাবছেন কি বুঝি এ ছেড়ে চলে না যায় সংসারকে। অনেক প্রহারা লাগিয়েছে, এত প্রহারাকে ভেঙে কি করে যাওয়া যায়। কিন্তু এইটাই সুযোগ, পিতা তো নাই, পিতা চলে গেছে রাজার সঙ্গে সাক্ষাৎকার করতে। মনে মনে ভাবলো এইটাই সুযোগ, এই সুযোগেই সবকিছু ত্যাগ করে যেতে হবে। পিতার থেকে মায়ের মমতা বেশি। মাকে, মায়ের চরণে ধরে বলছে, মাগো তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর থাকতে পারবো না, আমি একটু বৃন্দাবনে যাব। এত যখন ছেলেটা কাঁদছে, আকুতি মিনতি করছে, মায়ের হৃদয়টা গলে গেল। ঠিক আছে যা বাপ, তোর যখন ইচ্ছা, আমি আর ধরে বেঁধে রাখবো না তোকে, যা। নরোত্তম মায়ের কাছে বিদায় নিয়ে যেমন তেমন ভাবে তিনি এই বৃন্দাবনের পথের দিকে আসছেন। মনের মধ্যে একটা উৎকট প্রেম। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের সমস্ত আচার্যগণের সাক্ষাৎকার পাব। সেই সময়ে রূপ সনাতনের অন্তর্ধান হয়ে গেছে। তখন প্রাচীনের মধ্যে শ্রী লোকনাথ প্রভু ছিলেন এবং সিদ্ধান্ত প্রবীণ সজীব গোস্বামী চরণ ছিলেন, আরও কয়েকজন আচার্য ছিলেন, শ্রীনিবাস আচার্য প্রভু ছিলেন। ঠাকুর মহাশয় যখন গৃহত্যাগ করেন সেই সময় প্রায় কার্তিক পূর্ণিমা, এই সময়ে তিনি গৃহত্যাগ করে বনপথে, আজকের তো পথ নয়, সেই দিনের পথ 500 বছর আগে হেঁটে হেঁটে আসতে হতো। বনের মধ্যে কত ভয়ানক জীবজন্তুর দ্বারায় পরিপূর্ণ আছে, কিন্তু যার মনের মধ্যে এই রকমের দিব্য উৎকট প্রেম, তার কাছে এই সমস্ত দুঃখ কিছু অনুভব হয় না। হয় কি? হয় না। যা পান তাই খান, রাজকুমার বলে কথা। পথের মধ্যে আরো তো পথিকগণ আসছেন, তারা দেখছে এর ভাব ভঙ্গি এবং দেহকান্তি দেখে মনে হচ্ছে এ কোনো দরিদ্র নয়, রাজকুমার,
এটা রাজকুমারীর ভাবধারা, তার অঙ্গের কান্তি একটা অন্যরকম হয়। নরোত্তমের প্রতি এইরকম ভাব। তিনি এসে উপস্থিত হয়েছেন এই ব্রজের দ্বার, সেই মথুরাতে। যখনই মথুরাতে এসেছেন না, মনে মনে ভাবছেন, বাবা, এই আমার চির আকাঙ্ক্ষিত বস্তু সেটাকে প্রাপ্ত করছি। মথুরার সীমান্তে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সীমাতে প্রবেশ করছেন তো এই রজকণার মধ্যে এমন ক্ষমতা আছে, অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে যেন হৃদয়টা কম্পিত করে দেয় রসিক জনের। এই ব্রজধামের সীমাতে যখন প্রবেশ করেছেন, নরোত্তমের সারা অঙ্গ পুলকিত হচ্ছে, যেন মূর্ছাচ্ছন্ন হয়েছেন। আর এইদিকে সংবাদ আগেই পেয়ে গেছেন যে নরোত্তম আসবে। জীব গোস্বামী পাদের কাছে সংবাদ এসেছে। সেই সময়ে গোবিন্দদেব, আমাদের গোবিন্দদেব বৃন্দাবনে বিদ্যমান ছিলেন। বর্তমান সময়ে জয়পুরে যে গোবিন্দদেব আছেন, তখন বৃন্দাবনেই ছিলেন। এই গোবিন্দদেবের প্রায় সন্ধ্যারতি। সেই সময় আমাদের আচার্যগণ আসতেন। আচার্যগণ যখন এসেছেন, শ্রীনিবাস আচার্য প্রভু, আর ওই সময়ে গোবিন্দদেবের আরতি, তখন আরতি করছেন। আর এসে সেই দিব্য মূর্তি দর্শন করে সঙ্গে সঙ্গে মূর্ছা। আচার্যপ্রভু মনে মনে ভাবছেন, এ তো সেই, এ কোনো তো সাধারণ না। জল ছিটিয়ে চেতন করলেন, হে যুবক, তুমি কে? আমি নরোত্তম। ওহো, সংবাদ পেয়েছি, চলো। নরোত্তমকে নিয়ে উপস্থিত হলেন। সাক্ষাৎ জীব গোস্বামী চরণের নিপতিত হলেন, প্রণাম করলেন। অনেক কথা শুনেছি, আর সাক্ষাৎ আমার ভাগ্য জুটেছে আপনার দর্শন করার। সমস্ত বিষয় ছেড়ে এসেছেন। যিনি রাজকুমার, বিষয়ের তো কোনো অভাব নেই, কিন্তু আজ সেই সময়ে বিষয় ব্যর্থ হয়ে গেছে কৃষ্ণ প্রেমে, গৌর প্রেমে। নিজের কাছে রেখেছেন, কিছু ভোজন করালেন, রাত্রি বিশ্রাম করলেন। প্রাতকাল যখন হলো, এখনো পর্যন্ত নরোত্তমের দীক্ষা হয় নাই। কিন্তু পূর্বেই মহাপ্রভু লোকনাথ প্রভুকে বলেছেন, শোনো, কিছুদিন পর আমার নরোত্তম আসবে, হইবে তোমার শিষ্য, নাম নরোত্তম। তোমার শিষ্য হবে সে, তুমি তাকে দীক্ষা দিও। তিহ প্রেম ভক্তি রসে ভাসিবে সদাই, জীবের কলুষিত নাশ করিবে সদাই। সে নিজেই প্রেমী এবং সকলকে এই প্রেম সাগরে ভাসাবে। প্রকাশিবে সেই পরম মধুর উচ্চজ্ঞান, যাহার শ্রবণে দবে এ দারু পাষাণ। উক্তিতে বলছেন। কিন্তু লোকনাথ প্রভুর পণ করেছেন, কোনো শিষ্য করবেন না, তার ব্রত শিষ্য করবেন না কাউকেই। জীব গোস্বামী পাদ বলছেন, দেখো, তোমার গুরুদেব হচ্ছেন লোকনাথ প্রভু, যাও তার কাছে দীক্ষা গ্রহণ করো। তো সেই সময় লোকনাথ প্রভু তিনি থাকতেন উমরাইতে, যেখানে রাধারানীর রাজ্যাভিষেক হয়েছে। সেই ওমরাইতে তখন উনি ভজন করতেন। আর সেই রাধা বিনোদজি লালকে ওই পিলু গাছের কোটরতে রাখতেন। যদি বৃষ্টি হতো, অনিকেতন বাস, কোনো ঘরবাড়ি নাই,
চরম বৈরাগী, আর প্রায়শ নিজের কণ্ঠেতেই ঝুলিয়ে রাখতেন। নিজের নয়ন প্রেমরূপী নয়ন জলের দ্বারায় সেই রাধা বিনোদজিওকে অভিষেক করতেন। প্রেমের ঠাকুর তো, ঠাকুরকে কি দিতেন? কি চব্যচেষ্য লজ্জ পেয়? না মহারাজ, ওই মাধুকুরি করে যা পেতেন তাই দিতেন। কোনোদিন একটু গুড় দিতেন, কখনো একটু রুটি দিতেন, কখনো আঙা পোড়া দিতেন। যা ভিক্ষা মেঘে মাধুকুরি করে আনতেন আর তাই ঠাকুরকে ভোগ লাগাতেন। ঠাকুর তাতেই প্রসন্ন। আরে ঠাকুর প্রেমের ভিখারি, চব্যচেষ্য লেজ্জ পেয় সিক্ত তিক্ত এই সমস্ত রসর উপকরণের তিনি ভিখারি না। লোকনাথ প্রভু প্রেমের দ্বারা সেবা করতেন। চরম বৈরাগী। বৃষ্টি হতো ঝঞ্ঝাওয়াতে, ওই বসে থাকতেন, ভজন করতেন। একটা পর্ণকুটি পর্যন্ত নির্মাণ করেন নাই। এমন হচ্ছেন আমাদের আচার্যগণ। আমরা এই সম্প্রদায় অন্তর্ভুক্ত, গৌড়ীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত। এই গৌড়ীয়ের প্রধানতাই হচ্ছেন বৈরাগ্য প্রধান। আর মহাপ্রভুর প্রিয়জন তো, মহাপ্রভুর প্রিয়জন কারা? বৈরাগ্য প্রধান। যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। গৌরাঙ্গ সুন্দর, এই দেখি প্রসন্ন হন। কিছু নাই। সবসময় বিরহে থাকতেন, লীলা চিন্তনে থাকতেন, ভজনে থাকতেন। নরোত্তম এসে উপস্থিত। গুরুদেব সাষ্টাঙ্গে প্রণাম করছেন। গুরুদেব, কে তুমি? গুরুদেব, আমি নরোত্তম। মনে মনে ভাবছেন, আমি তো শুনেছি, প্রভু আমাকে আগেই বলেছে নরোত্তম নামে একজন রাজকুমার আসবে। সেই রাজকুমার। প্রভু, আপনি আমাকে কৃপা করুন, কৃপা করুন। লোকনাথ প্রভু বলছেন, দেখো বাবা, আমি তো দীক্ষা টিক্ষা দেই না, তুমি আমার পিছন ছেড়ে দাও। আমি তো দীক্ষা দেব না, কাউকে দেব না। আমি এরকমই এসেছি, আমি নিজেই এখনো শিষ্য হতে পারি নাই, আমি তোমাকে শিষ্য করব কি করে? লোকনাথ প্রভুর এই উক্তি। যিনি এত বড় আচার্য, যিনি এত আচরণশীল, যার ব্যবহার, যার বাচন ভঙ্গিতে কোনো ত্রুটি নাই, সে এরকম বলছে। কিন্তু নরোত্তম তো, ইনিও পণ করেছেন, যদি গুরু বানাতে হয় তাহলে ইনাকেই বানাতে হবে, না হলে আজীবন অনশন থাকবে, আজীবন মরে যাব পর্যন্ত, আর কোথাও যাব না। কিন্তু গুরুদেবকে প্রসন্ন কি করতে, কেমন করা যায়? গুরুদেবকে প্রসন্ন কি করে করা যায়? ঠাকুর মহাশয় তিনি এই জগতের সমস্ত সাধককে দেখিয়ে দিলেন, দেখো, যদি গুরুদেবের কাছ থেকে যথার্থ প্রেম নিতে হয় তো সেই নেবার জন্য নিজেকে যথার্থ পাত্ররূপে দাঁড় করাতে হবে। না গুরুদেব করলাম, কিন্তু মাগছি কোথায়? গুরুদেবের মাথার উপরে হাত আছে আমাদের। আরে মহারাজ, যিনি দিবেন তিনি থাকবেন উচ্চে, আর যিনি নেবেন সে থাকবে সবসময় নত। গুরু গুরু হয়, গুরু কোনদিন লঘু হয় না। হয় কি? ওই জন্য গুরু সবসময় পদবী, একটা উচ্চ পদবী। নরোত্তমের মনের মধ্যে আছে, ইনাকে গুরু বানাবো, আর কাউ নয়। প্রত্যহ আসেন, কোনো সেবা যদি থাকে একটু সেবা বলো, একটু সেবা করি। বা কিছুই তো সেবা নেই আমার, আমার তো কিছুই সেবা নেই আমার কাছে। কি সেবা করবে তুমি? কিছুই সেবা নেই। একই বলে বৈরাগ্য, সেবাই নাই কিছু। যা আছে নিজেই করে, কোনো সেবা নেই। সেবা করার কোনো সুযোগই নাই। আর সেবা থাকলে তবে তো সুযোগ থাকবে, কোনো সেবার সুযোগই নাই। বৈরাগী তো, কোনো ঘরও নাই, বাড়িও নাই যে দুবেলা তিনবেলা লাতা পোছা করতে হবে, কিছুই নাই। ফক্কড় বাবাজি, হ্যাঁ, সেবা নেই, সেবক সেবা খুঁজছে। বাবা,
আমি কোনোদিন কারোর সেবা করি নাই, আমার সেবা করা, আমার সেবা নেবার অধিকার তো নাই। নরোত্তম ইনিও তো সাধারণ নয়, বিচক্ষণ। সেবা কি করা যায়? ওহো, একটা সেবা আছে। সেই সেবাটা হচ্ছে কি বলছে, মেথডের সেবা করতে, ভাঙির সেবা। ময়লা পরিষ্কার করে, হ্যাঁ, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়। একটা ঝাড়ু নিয়েছেন, ঝাড়ু কিনবেন কোথা থেকে? ওই নিজেই তৈরি করে ফেলেছেন। আর ঝাড়ু তৈরি করে একবারে ভোর রাত্রে, যেখানে লোকনাথ প্রভু তিনি শৌচকৃত্যেতে দান, বাহ্যকৃত্যে, ওইখানে নানা ময়লা পড়ে থাকে। তো নরোত্তম করে কি, একবারে ভোরবেলা, ঘুমান না তো, বারবার ওইটাই চিন্তা করে সেবাটা করতে পারে, দেখতে না পায়, অলক্ষ্যে সেবা। একবারে ভোর রাত্রে গিয়ে ওই স্থানটা বেশ সুন্দর পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে বেশ জল টল ছিটে দিয়ে। লোকনাথ প্রভু তিনি বাহ্যকৃত্য করতে গিয়েছিলেন, শৌচালয়ে দেখলে বাবা কি সুন্দর পরিষ্কার আছে, কি ব্যাপার, কে করে এরকম? 1-2 দিন, কয়েকদিন করছেন অলক্ষ্যে। লোকনাথ প্রভু মনে মনে ভাবছে, দেখতে হবে কে আমাকে অপরাধী বানাচ্ছে এরকম। নরোত্তম যে মধ্যরাত্রে উঠে সেবা করবেন, তার আগেই উনি জেগে বসে আছেন, দেখি তো কে কে সেবাটা করছে। দেখে যে রাজকুমার নরোত্তম এই একবারে নগণ্য কাজ করছে, হৃদয়টা গলে গেল। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বলছে, নরোত্তম, হাতটা ধরেছেন, তুমি আমাকে অপরাধী বানাচ্ছ, হ্যাঁ, তুমি এমন এই মেথডের কাজ, তুমি রাজকুমার না শুনেছি, তুমি এই নগণ্য কাজ। সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন। নরোত্তম এই ঝাড়ু দিয়ে, এই ঝাড়ুটাকে বুকের মধ্যে নিয়ে বলছে, হে মার্জনী, বুঝি তুমি কোনো জন্মে বড় তপস্যা করেছিলে, তোমার বড় সৌভাগ্য, আমি তো কেবলমাত্র একজন উপযোগী, কিন্তু সেবা তো তোমারই হচ্ছে। এই ঝাড়ুকে বুকে লাগিয়ে কাঁদতেন। কি জানি এই মার্জনীরই কৃপা হয়ে গেল, তাই জন্য গুরুদেবের কৃপা হয়েছে। সাষ্টাঙ্গে চরণ ধরে বলছেন, গুরুদেব কৃপা করুন, বাঁচতে পারবো না, না হলে। প্রসন্ন হয়ে গেলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি দীক্ষা দেব। নরোত্তমকে যথার্থ সময়ে, শুভ লগ্নে, লগ্নের কি প্রয়োজন, দীক্ষা দেবে, দীক্ষার লগ্ন কোনো থাকে? থাকে না, রসিক ভাবেতে। তখন তিনি নরোত্তমকে দীক্ষা দিলেন। দেখুন কেমনভাবে গুরুদেবের কৃপা পেয়ে গেলেন। সেবা হবে অলক্ষ্যে, দেখিয়ে না, অলক্ষ্যে সেবা হবে। আর গুরুদেবের কাছ থেকে যদি দেখুন প্রেম যদি পেতে হয়, গুরুদেবের কাছে যদি আন্তরিক সমস্ত সম্পত্তি যদি পেতে হয়, তাহলে কি করতে হবে? গুরুদেবের সেবা ছাড়া কোনো উপায় নাই। হরিভক্তি বিলাসে আছে, যিনি দীক্ষা দেবেন শিষ্যকে 1 বছর প্রতীক্ষা করাবে, 1 বছর পরীক্ষা করবে। আচ্ছা, শিষ্যও গুরুদেবকে পরীক্ষা করবে 1 বছর, নাহলে কি হবে? দীক্ষা নিলাম, পরবর্তী সময়ে শ্রদ্ধা থাকলো না, এরকম তো আর কথা না। শিষ্য করলাম, সেও আমার কথা শুনলো না। ওই জন্যে 1 বছরের বিধান দিয়েছেন, থাকবে গুরুদেবের নিকটে, থাকবে, সেবা করবে। করতে 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 ধীরে ধীরে তার হৃদয়ে অনুভব জাগবে। তারপরে যখন একবারে পাকা হয়ে যাবেন, তখন তাকে দীক্ষা বিধান। হরিভক্তি বিলাসে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি গুরুদেবের কাছ থেকে দিব্য ভজনের অনুভূতি নিলেন।
এবং দিব্য মঞ্জুরি ভাবের সাধনাও নিলেন। আর সেই সময় লোকনাথ প্রভু বলছে, দেখো তুমি যদি শিক্ষা অর্জন করতে চাও আরও বেশি, তাহলে শ্রীজীব চরণ আছেন, তুমি তার কাছে গিয়ে সমস্ত ভক্তিশাস্ত্র শিক্ষা অর্জন করো। গুরুদেব শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন কার কাছে? জীব গোস্বামী পাদের কাছে। তখন জীব গোস্বামী পাদের কাছে ত্রিবেণী সঙ্গম, শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এই তিনেরই ত্রিবেণী সঙ্গম হয়েছে। তিনজনেই মহারাজ মহাবিদ্বান। গুরুদেব দেখুন কেমন শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন, শিক্ষা অর্জন করো। আমাদের জীবনেও শিক্ষার দরকার আছে। আমাদের দেখুন এই রাধাকুণ্ডে কিন্তু একটা মন্দির আছে, সকলে কিন্তু অবগত না। একটা মন্দির আছে, বিশেষ মন্দির। কোনোদিন যদি সময় হয় তো দরজার কাছে গিয়ে একটু তাকাইয়ে দেখবেন, ভালো লাগবে। সেই মন্দিরটা কি জানেন তো? গৌরাঙ্গ সংস্কৃত মহাবিদ্যালয়। আজ যে যত প্রবচন আপনারা শুনছেন, এই রাধাকুণ্ডে বলুন, বাইরে বলুন, যতই প্রবচন শুনছেন, সবই আমাদের এই গৌরাঙ্গ সংস্কৃত মহাবিদ্যালয়ের দেয়। রাধাকুণ্ডেই আছে। স্থান বলবো না, খুঁজে একটু তাকিয়ে দেখবেন। এই বিদ্যালয় সাধারণ না, যেখানে শ্রীজীব চরণের হরিনামামৃত ব্যাকরণ অধ্যয়ন করানো হয়। আর কেমন দেখুন, আরও তো ব্যাকরণ আছে, কালাপ আছে, কাত্যায়নী আছে, পাণিনি আছে, কত আছে, সারস্বত আছে, অনন্ত ব্যাকরণ আছে। কিন্তু সমস্ত ব্যাকরণের মধ্যে সার মূল ব্যাকরণ দুইটি, এক হচ্ছে পাণিনি আর দ্বিতীয় হচ্ছে কাত্যায়নী, দুজনে গুরু ভাই। এই পাণিনির আনুগত্য স্বীকার করে ভগবানের দিব্য নামের দ্বারাই তৈরি করে এই হরিনামামৃত ব্যাকরণ তৈরি করেছেন শ্রীজীব চরণ। কাদের জন্য? বৈষ্ণবার্থমাচিন্ম। কাদের জন্য? বৈষ্ণবার্থ, বৈষ্ণবের জন্য। কেন? বলছেন পরবর্তী সময়ে বৈষ্ণবরা অধ্যয়ন করবেন, অন্য জায়গায় যেতে হবে না। এত কষ্ট করে, এত পরিশ্রম করে পাতায় পাতায়, তাল পাতায় পাতায় লিখে গেছেন। সেই মন্দিরটাই হচ্ছেন কি? গৌরাঙ্গ সংস্কৃত বিদ্যালয়। যারা প্রবচন করছেন, যারা এত এত সিদ্ধান্ত ব্যক্ত করছেন, তারা সকলেই এই গৌরাঙ্গ সংস্কৃত বিদ্যালয়েরই দেয়, আর কেউ দেয় নাই। এই মন্দিরের দিকে একবার তাকাবেন, অনেক কাজ হবে। আমাদের শিক্ষা গুরুদেব বলতেন, একজন বৃদ্ধা মাতাজি, খুবই বৃদ্ধ একবারে, ওই পরিক্রমা দেবার পরে ওই বিদ্যালয়ের দরজাতে গিয়ে প্রণাম করত, আর ওই রসটা মাথায় লাগাতো। তুমি জিজ্ঞাসা করছো কী ব্যাপার? বুড়িমা, তুমি এখানে প্রণাম করে, তো মন্দির না, এখানে তো পড়ানো হয়, স্কুল। ওই বুড়িমা বলছে, আমাদের রাধাকুণ্ডে ব্রজে এখানে সকলেই কিন্তু পণ্ডিত, কে বৃদ্ধা বলুন, বৃদ্ধ বলুন, কেউ কম না, সব পণ্ডিত। কেন? এখানে অণু পরমাণুতেই পাণ্ডিত্য বিদ্যমান আছে। তো বলছেন না, এটা মন্দির। কেন? বলছে এখানে আচার্যগণের গ্রন্থ অধ্যয়ন করানো হয়। আমার তো জীবনে হলো না, তাই জন্য এই চরণ রেণু নিতে নিতে যদি কোনোদিন এই মন্দিরের কৃপা আমার প্রতি হয়, তাহলে আমারও হৃদয়ের মধ্যে সিদ্ধান্ত জাগবে। এই তার উক্তি। স্কুল না, সাক্ষাৎ মন্দির, গুরুকুল। আর এখানে পড়াশুনো করার জন্য কোনো টাকা পয়সা লাগে না।
এখানে পড়াশুনো করার জন্য একটাই পয়সা দিতে হয়, সেই পয়সার নাম হচ্ছে কি আনুগত্য। আর যে আনুগত্যবিহীন হয় তাকে বিদ্যালয় থেকে বহিষ্কৃত করে দেওয়া হয়। আর এইখানে পড়াশুনো করার জন্য কোনো বয়সের সীমা নির্ধারিত নাই। এখানে বালকও বিদ্যার্থী আছে, আর 60 বছরের বৃদ্ধও বিদ্যার্থী আছে, শিক্ষা অর্জন করতে চান। কেন? যখন শ্রীনিবাস আচার্য প্রভু অধ্যয়ন করেন না, বৃন্দাবনে যখন আসেন তখনই উনার বয়স প্রায় 50 বছর, কিন্তু তবুও এসে উনি এই ব্যাকরণ অধ্যয়ন করেছিলেন। তো ওই জন্য বলার উদ্দেশ্য, যেহেতু নরোত্তম দাস ঠাকুর জ্ঞান গুণে কোনো কম নাই, কম ছিল কি? সমস্ত শাস্ত্র কাব্য সবকিছু অধ্যয়ন করেছেন অলঙ্কার পর্যন্ত, কিন্তু তবু গুরুদেব বলছেন না, অধ্যয়ন করো। আমাদের এই সম্প্রদায়ের মূল ভিত্তি হচ্ছেন শিক্ষা। যদি আমরা শিক্ষিত না হই তাহলে আমাদের আচার্যগণের রসশাস্ত্র গ্রন্থ জানবো কি করে? বর্তমান সময়ে তো মহারাজ বঙ্গানুবাদ বেরিয়ে গেছে, কিন্তু বঙ্গানুবাদে আনন্দ নাই। যখন আপনারা ওই সংস্কৃত পড়ে আর যখন নিজেই অনুবাদ করে জানবেন না, তার রস একটা আলাদাই আছে। এক একটা শব্দের কত রকমের অর্থ আছে, মজা এসে যাবে। আর এই মজা আমি বলছি, কিন্তু আপনারা যখন অনুভব করবেন তখন বলবো, বাহ ভাই বাহ, ঠিক কথা বলেছেন। তো ওই জন্যে লোকনাথ প্রভু তিনি নিজ শিষ্যকে শিক্ষার জন্য অনুপ্রেরিত করলেন, নিজের কাছে রাখলেন না। যাও অধ্যয়ন করো। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তো লীলা তো অগাধ তার লীলা, অগাধ তার চরিত্র। আমরা তো সেই লীলার কিঞ্চিত মাত্র আস্বাদন করছি। ইনাদের জীবন চরিত্রের দ্বারাই আমাদের জীবনে অনেক শিক্ষণীয় আছে, অনেক শিক্ষণীয়। কেন? ইনারা জগৎকে, সাধককে নিজে আচরিয়া ধর্ম অপরে শিখায়, আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। দেখো, এই রকম না হলে সাধক আগে বাড়তে পারে না। ভাবছিলাম আজকে শেষ করব, কিন্তু শেষ করতে পারলাম না ওনার জীবন চরিত্র। তো আজকে এখান পর্যন্তই ওনাকে শ্রীজীব চরণের কাছে উপস্থিত করি, এখানেই আমাদের ভাগবতী কথা বিশ্রাম করি। আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।